গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি আম দিয়ে করছি টক ডাল। এই গরমকালে আম দিয়ে টক ডাল দিয়ে ভাত আর আলুর চোখা সব থেকে বেস্ট খাবার। কে কে পছন্দ করো আম দিয়ে ডাল আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার আলুর চোখাও রেডি হয়ে গেছে। ডালটা একটু ফুটলে সম্বাদ দেবো। গেছিলাম তোমার দাদাকে ছাড়তে, সকালবেলা রুটি তরকারি করে দিয়েছি, নিয়ে গেছে, খাইনি, নিয়ে গেছে, যেমন আর কি নিয়ে যায়, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করে। আর আমি নিয়ে এলাম লিওর চিকেন। লিওর কালকে চিকেন আনা হয়নি, লিওর চিকেন নিয়ে এলাম, ওর চিকেনটা সেদ্ধ করে। আজকে তো আমার তাড়াতাড়ি স্কুলে যাওয়া, উঠেছি অনেকক্ষণ, 6:45 উঠেছি, ওই 15 মিনিট, 6:45ও না, 6:53, এই 5:53। ওই জন্য ওখানে 15-20 মিনিট আমার লেট হয়ে গেছে। তো যাই হোক, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। আজকে বেশি একটা কিছু রান্না করব না, যেহেতু দুপুরবেলা মেয়ে আর আমিই খাবো। দেখি কি করি। ওই দাদা বলেছে টক ডাল আর আলু সিদ্ধ মাখা এসে রাতে ভাত খাবে, আর সঙ্গে একটা তো কিছু করতে হবে, মাছ ভাজা খাবে বলেছে। আর মেয়ে কি খায়, মেয়ে ঘুম থেকে উঠুক, আর স্কুল থেকে এসে বাকি রান্নাটুকু করবো। এখন তার কি মর্জি হবে, তার কি খেতে ইচ্ছে হবে, এখন তো সব রকম খেতেও চাইছে না। তবে একটুখানি পনির রেখে দিয়েছি, যদি পনিরটা খেতে চায় তাহলে সেটা রান্না করে ফেলবো। দেখো আমার ডালে পলক এসে গেছে, এবার ডালটা সম্বাদ দিয়ে দেবো। আমি কিন্তু একটু মিষ্টিও দেবো, কারণ বলো তো একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ডালটা খেতে। সকালবেলা তোমার দাদাকে রুটি করে দিয়েছিলাম, আর কালকে রাত্রে আটা মেখেছিলাম, দেখেছিলে তো, 2টো রুটি এক্সট্রা হয়েছে, আমার জন্য করে রেখে দিলাম। মেয়েকে তো রুটি দেবো না, ওকে রুটি, শাক, দুধ, আগের দিনই বললাম ডেয়ারি প্রোডাক্ট কিছু দিতে মানা করেছে, তো ওকে দুটো হয়তো সকালবেলা ভাতই দেবো, আর অন্য কিছু দেবো না। ভাত কালকে একটু ভাত আছে, সেটাও সকালে খেয়ে নেবে, ডাল দিয়ে খাক কি জল দিয়ে খেতে ওর ভালো লেগেছে সেরকমও খেতে পারে, ওর যেটা ভালো লাগবে খাবে। লিওর খাওয়ারটা দিয়ে তারপরে আমি যাব ঠাকুর ঘরে। 7:30 বেজে গেল, জানো তো। মাংসের দোকানে দাঁড়াতে গিয়ে 7:45 বাজতে যায়, মাংসের দোকানে দাঁড়াতে গিয়েই আমার লেটটা হয়ে গেছে। এই ঘরটার ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, একটু চা করে নিয়েছি, একটু বসে চা খাই। তা করতাম না, লিওর ভাতটা হয়নি এখন, যে বসে একটু ততক্ষণ চা খেয়ে নিই, নাহলে তো ওদিকে টাইম এগিয়ে যাচ্ছে। আর একটু ফুটবে ভাতটা, একটু শক্ত আছে, ততক্ষণ বসে একটু চা খাই। বাড়ি এসে করলাম ভাত, ওই যে ভাত উপর দিয়েছি, আর করলাম একটু ইঁচড়ের তরকারি, ইঁচড় আর পনির মিলিয়ে ঝুলিয়ে একটা তরকারি। আমি না এরকম মাঝে মাঝেই করি, যেটাই মানে ভালো লাগে খেতে সেটা একটুখানি করে আবার রেখে দিই, যাতে আরেকদিন একটুখানি দুটো মিলিয়ে কিছু একটা করতে পারি। তো সেরকমই হয়েছে আজকে। আর দুটো মাছ বার করে রেখেছি, মাছটা ভেজে নেব, তো বাস হয়ে যাবে রান্না। কেন চিৎকার করছো? মেয়ে আর আমি বসে রান্না করতে করতে খেলছিলাম গেম, দুজনে মিলে। তোমার মাছ নিয়ে নিয়ে নে, মচমচে করে ভেজে দিয়েছি একদম। দাঁড়া দিও, আবার একটু পাঁপড়ও ভেজেছি, চাটনি দিয়ে যদি খাস। বার করবো চাটনি, তাই না? চলো খেয়ে নেওয়া যাক। হয়ে গেছে খাওয়া, বাবা খাওয়ার জন্য কত যুদ্ধ। মেয়ে চলে গেছে উপরে, মেয়েটাকে না করি যে শরীরটা এমনি ভালো না, মোবাইলটার দিকে এতক্ষণ তাকাস, কে শুনে কার কথা, এতক্ষণ ধরে মোবাইল ঘেটেছে, ব্যাস এবার মাথা যন্ত্রণা করছে, গেছে শুধু। আমি আজকে একটু উপরে যাব, সেই কালকে বললাম বিছনা চাদর ফাদর তুলেছি, সকালে কাচতে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম, ওগুলো ধোয়া হয়নি, এখন গিয়ে সেগুলোকে ধোবো। আবার সাগরেদ আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে, ওই দেখো
দেখতে পাচ্ছ? লিও এটা দেখা দে বন্ধুদের। এই দেখ, চলো চো চো, এক গোষ্ঠী বোতল নিয়েছি, ভরবো। চল যাচ্ছি তো। পড়িয়ে উঠেছি অনেকক্ষণ, কিন্তু মেয়ের একটা অনলাইন ক্লাস চলছিল বলে। মা যাবে না খেতে। রাখ না, কেটে দিচ্ছি আমি। সব পারি, এতটা তো আমি করি। ওই জন্য একটু দেরি হলো, 11:30 বাজে। বললাম আমি কেটে দিচ্ছি, সেটা হলো না। কাছিটা দিয়ে কাটবো কাটা। কি হলো? এইটুকু তো আমার হবে না। তো বড়টা তুই নিয়ে নে, তাহলেই তো হয়ে যায়। মেয়ে কেটে দিল পটল, টক ডাল তো আছেই, টক ডালের সাথে একটু পটল ভাজা, আর তোমার দাদাকে করে দিলাম ডিমের অমলেট। আচ্ছা, আলু সিদ্ধ মাখা থাকলে ভালো। তাই তোকে তো জিজ্ঞেস করলাম পটল ভাজা খাবি, তুই বলি হ্যাঁ। যাব বাবা, তুমি যেন আলু সিদ্ধ মাখা করতে এখন। সে সিদ্ধ দিয়ে দিলেই হতো। সেটা তুমি বলছো? ও কাঁচি দিয়ে কাটতে বললাম তো, তাহলেই তো সুন্দর হতো। আমি তাই ডিম ডিম গন্ধ পাচ্ছি। দে থালাটা দে, তুলি। একজন কেটেছে, একটা পাতলা একটা মোটা। ধর থালাটা, রাখলাম তো। ধর সামনে। আর মেয়ে পড়ছিল, আমি একটা আম চুরি করে নিয়ে এলাম। একটা বাড়ি আছে সামনে, ওদের বাড়িতে কেউ থাকে না, কত আম হয়েছিল রাস্তার ধারে জানো। বাইরের থেকে লোক এসে সব আমগুলো, একদম নিচের দিকে আমগুলো হয়েছিল। আমি বলছি থাক, বড় হোক, একটা হাতে করে পারবো। ও মা, নিচেরগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে। তো আমি বা বাদ যাই কিনা, একটা লাঠি নিয়ে গিয়ে টুং টুং করে খুব অনেক কষ্টে বাড়ি মেরে একটা আম পড়লো। আরে গরম তো বোকা, মনে দুঃখ পেয়েছিলাম। আমগুলো দেখতে কি ভালো লাগছিল, রাস্তা দিয়ে চলতে ফিরতে যাচ্ছি আর আমগুলো দেখছি মাথার উপর পুরো ঝুলছে। তোমার তেল লাগবে? তেল দিয়ে খাবে? না, আমি ডাল দিয়েই খাবো। আর এই তরকারি তো ছিলই, আর সঙ্গে একটু তেল দিয়ে মেখে খাই, তেলটা যখন থালায় এসে গেছে। আজকে আর রুটি করিনি, অনেকটা ভাত রয়েছে। ওয়েট, তেল দিয়ে খাবো এটা। দেখ, দাদা তেলটা আছে যখন খেয়ে নিই। তোমার দাদার ডাল খুব টক লেগেছে। প্রথমে ডালের মধ্যে আম দিয়েছি, টক হয়নি, আবার দিয়েছি, একটু বেশি টক হয়ে গেছে। আগের দিনের মুগ ডাল ছিল, সেটা দিয়ে আবার এখন ওই জন্য জাল দিলাম, তাতেও নাকি তার টক লেগেছে। হ্যাঁ, তোর বাবার নাকি তাতেও টক লেগেছে। আমি ঠিক আছে, তাহলে আর একটু জাল দিই। সাজনার ডালটা ছিল। তো চলো টাটা, কাল আবার দেখা হবে।